আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠছে তাদেরকে গণিত সাধারণ গণিত সাবজেক্ট নিয়ে আলোচনা বিষয় যে 2026 সালে গণিতে প্রশ্ন কীরকম হবে সেই প্রশ্ন মান বন্টন আমরা আলোচনা করবো আজকে। আমাদের এখানে কি দেওয়া আছে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের প্রশ্ন কয়টা থাকবে, সৃজনশীল কয়টা, সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা থাকবে, এমসিকিউ কয়টা থাকবে, এটা আমরা আলোচনা বিষয়। দেখো সৃজনশীল পদ্ধতি প্রশ্ন আমাদের থাকবে হচ্ছে প্রশ্ন নম্বর হচ্ছে 50 আর সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর কত আমাদের 20 আর এবং এমসিকিউ প্রশ্ন নম্বর জন্য কত 30। এই 100 মার্ক আমাদের প্রশ্ন হবে। এখানে এই 100 মার্কের মধ্যে ধরে কোন কোন প্রশ্ন থাকবে আমরা এগুলো দেখো এখানে আছে যে সৃজনশীল প্রশ্ন বীজগণিত অংশ থেকে প্রশ্ন থাকবে 2টা, তাহলে বীজগণিতের অংশ থেকে প্রশ্ন থাকবে আমাদের 2টা, এটা থাকবে ক বিভাগ। জ্যামিতি অংশ থেকে প্রশ্ন থাকবে কয়টা আমাদের 2টা, এটা কি খ বিভাগ। এবং ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে প্রশ্ন থাকবে কয়টা 2টা, এটা গ বিভাগ। পরিসংখ্যান থেকে প্রশ্ন থাকবে কয়টা 2টা, এটা ঘ বিভাগ। প্রশ্ন এখানে কি দেওয়া আছে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দেওয়া, নাম্বার কত আমাদের 50। তাহলে আমাদের এখানে বিভাগ কয়টা আছে 4টা বিভাগ ক খ গ ঘ। 4টা বিভাগ থেকে কমপক্ষে একটা করে মোট কয়টা প্রশ্ন উত্তর দেবো আমরা 5টা প্রশ্ন উত্তর দেবো আমরা এখান থেকে। তাহলে আমরা এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 4টা দেওয়ার পরে যে কোনো বিভাগ থেকে আর একটা দেবো, 5টা প্রশ্ন উত্তর দেবো। তারপরে দেখো কি আছে যে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের কয়টা থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, তার মধ্যে 10টা প্রশ্ন উত্তর দেবো, মার্ক হচ্ছে কত আমাদের 20। তাহলে একটা প্রশ্নের নাম্বার কত আমাদের, একটা প্রশ্নের নাম্বার কত আমাদের 2। এমসিকিউ প্রশ্ন থাকবে কয়টা 30টা, বীজগণিত থেকে থাকবে 12 থেকে 15টা, জ্যামিতি থেকে থাকবে 10 থেকে 13টা, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান প্রশ্ন থাকবে 5টা। এর ভিতর থেকে এই বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, পরিমিতি, পরিসংখ্যান এই সব মিলে প্রশ্ন থাকবে মোট কয়টা 30টা। প্রত্যেক প্রশ্নের জন্য আমাদের কত 1 নম্বর করে। তাহলে এটাই আমাদের হচ্ছে কি মান বন্টন।